হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ 26শে মে রবিবার। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ আজ আমাদের বিবাহের 3 মাস সম্পূর্ণ হলো। এখন বাজে সকাল 7টা আর আমি চলে এসেছি ব্যালকনিতে। দেখুন সকাল সকাল সব দোকানপাট খুলে গেছে, লোকজন যাতায়াত শুরু হয়ে গেছে। আমাদের ব্যালকনির পাশে আছে একটা বিরাট নিম গাছ। দেখুন নিম গাছটা কত সুন্দর আর একদম সবুজ পাতাগুলো, খুব সুন্দর লাগে নিম গাছটা। চলুন এবার তাহলে চা করে নিয়ে আসি। আজকে বলেছি সমস্ত রান্নাটাই আমি করব, একটু স্পেশাল করার ইচ্ছে আছে। দেখি কি কি রান্না করা যায় আজকে, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আজকের সারা দিনটা, সারা সন্ধ্যাটা। এই যে এবারে চা নিয়ে চলে এসেছি। চা খেয়ে তারপরে অনেক কদিন ধরে একটি ছবি আঁকছিলাম, সেটাই একটু একটু করে প্রতিদিনই আঁকি, তাই আজকেও নিয়ে বসলাম। একটু একটু করে ছবিটাকে করছি, দেখি কতদিনে শেষ করতে পারি। এই যে ছবিটা, এটি শ্রীকৃষ্ণের মুখ আর সাইডে একটি ময়ূরের পাখনা আছে। এভাবেই ঘড়ির কাঁটায় বেঁচে গেল 10টা। আমি চলে গেলাম রান্না করতে। রান্না করে এসে ফিরে দেখি আমাদের আলমারিটা আজকে দিয়ে গেছে। এই যে আলমারিটা গোদরেজ কোম্পানিরই নেওয়া হয়েছে। আলমারিটার দাম পড়েছে 11,000। আমি ভেতরটাও খুলে দেখাচ্ছি, বাইরেটা কাছ থেকে দেখাচ্ছি, এবার খুলে দেখাচ্ছি ভেতরটা। আলমারিটা ইউপিরই একটি লোকাল শপ থেকে নেওয়া হলো। আমাদের বিয়েতে যে আলমারিটা দেওয়া হয়েছিল, সেই আলমারিটা দিয়েছিল আমাকে আমার জেঠু। ওই বাড়িতে গিয়ে ভিডিও করলে তখন আপনাদের ওই আলমারিটা দেখাবো। এই আলমারিটিও ভালো। আলমারিটির মধ্যে 4টি জায়গা আছে জামা কাপড় রাখার জন্য, আর একটা লকার আছে। এখন আর আলমারিটা গোছাচ্ছি না, এখন দুপুর হয়ে গেছে, তাই খাওয়া দাওয়াটা সেরে নিই। স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আজকে দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম মাটন, একটু পোলাও আর সাদা ভাত, স্যালাড ছিল সাথে। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এবারে দেখাচ্ছি আপনাদের একটি টিফিন বক্স। আমরা যেহেতু কয়েকদিন পরে বাড়িতে যাব, তাই এই টিফিন বক্সটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। 3খানা ছোট ছোট বাটি আছে আর একটা জলের বোতল আছে। অল্প কিছু খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, আর যদি প্রয়োজন হয় বাকিটা কিনে নেওয়া যাবে। ব্যাগটার সাইডে ছোট্ট মতো একটা জায়গা আছে, সেখান থেকে চাইলে শুধুমাত্র জলের বোতলটুকু বের করেও জল খাওয়া যেতে পারে। চলুন তবে আলমারিটা গুছিয়ে ফেলি, বিকেল হয়ে গেছে। এই যে সমস্ত জামা কাপড় ট্রলির থেকে বার করে বিছানায় রেখে নিয়েছি, অগোছালো করে ফেলেছি। এবার গোছাতে হবে সমস্ত কিছু, একটা একটা করে গোছাবো। আগে ঠাকুরের বাসনপত্র সব এক জায়গায় করে নিই, তারপরে সমস্ত জামা কাপড়গুলো আলমারিতে ভরে নেব। জামা কাপড়গুলো সবই গুছিয়ে ফেলছি, আর হাতে গোনা কয়েকটা দিন যাওয়ার আগে ট্রলিটা আবার যা যা প্রয়োজন ভরে নেব। সব কটা জামা কাপড় এবার আর নেওয়ার ইচ্ছে নেই, বাড়িতে সব মোটামুটি আছে। 2-1টা যেটুকু প্রয়োজন সেইটুকু নেব, তবে হাতে গোনার অল্প কয়েকটা দিন তখন গুছিয়ে নেব। আর এত দিন বাড়ির বাইরে কখনো থাকিনি, যাওয়ার জন্য যেন একটু বেশি এক্সাইটেড হয়ে রয়েছি। সে কবে এসেছি, 1 মাসের উপরে হয়ে গেল। এভাবে এতদিন বাড়ির বাইরে কখনোই থাকা হয়নি। এটা আমার ওই ফুলসজ্জার শাড়িটা। সমস্ত জামা কাপড়ই একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, তারপরে কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। জামা কাপড় গোছাতে সন্ধে হয়ে গেল, তাই সন্ধেটা দিয়ে নিচে চলে গেলাম। এই যে কেক আনা হয়েছে, তেমন কিছুই না, শুধুমাত্র কেক এনে কাটিং করে খেয়ে নিয়েছি। আর এই যে কয়েকটা চকলেট এনেছে আমার জন্য। যে কেক সবার জন্য ভাগ করা হয়েছে, নিচে সবাই রয়েছে। কেক খেয়ে ময়দাটা মেখে নিলাম। ময়দাটা মেখে যেহেতু কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রাখতে হবে, তাই তাড়াতাড়ি মেখে নিয়ে ঢাকা দিয়ে দিলাম।
রাত্রেবেলার মেনুতে রাখার ইচ্ছে আছে লুচি, ঘুগনি আর মিষ্টি। যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি তাই ভালোভাবে আটাটা মাখতে পারছি না। সকালবেলায় মটরটা ভিজিয়ে দিয়েছিলাম। এই যে ঘুগনির লুচি রেডি হয়ে গেছে। ঘুগনির লুচি আর সাথে একটা মিষ্টি, মিষ্টিটার নাম হচ্ছে মিল্ক কেক। চলুন তবে এবার রাতের খাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। আপনাদের প্রত্যেকটা দিন সুন্দর কাটুক, ভালো কাটুক। লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা সুন্দর ভিডিওর সাথে। চলুন তবে আজকে এখানে রাখছি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। বাই।